শুভ সন্ধ্যা। তো এটাই হচ্ছে মেলার শেষ ব্লগ। তো এতদিন বলতে 4 দিন ছিল মেলাটা, তার মধ্যে 2 দিন গেছি, 1 দিন মিস করেছি। তো আজকের লাস্ট দিন। আজকে ঠাকুর যেভাবে সেদিন এসেছিল, আজকে ঠিক ওরকমভাবেই ঠাকুর উঠে চলে যাবে। আর সেটা এইমাত্র হবে বা হয়েও গেছে, সেটাই ভাবতে ভাবতে আমরা যাচ্ছিলাম। আর সেই টাইমে আমি কিছু কথা বলছিলাম, কিন্তু সেই কথাগুলো আমি কাট করে দিয়েছি, মানে সাউন্ডটা অফ করে রেখেছি। তারপর আমি পরে আবার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ এখানে যেসব বক্সের মানে গানগুলো বাজছে, এই গান বাজার কারণে আমার আগের 2টো ব্লগেই কপিরাইট চলে এসছে। তো এই কারণে আমি এটা চাইছি না এই ব্লগেও ওরকমটা হোক, এই কারণে আমি এটাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকের মেলাটা আমরা খুব ভালোভাবে পুরোটা ঘুরবো, আর আপনারা ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকুন। কারণ আগের 2টো ব্লগে মানে আমরা মেলাটা আমরা ঠিকঠাকভাবে ঘুরেছি না, ব্লগটা ঠিকঠাকভাবে বানানো হয়েছে। তো আজকের ভিডিওটাও সুন্দর হবে, আর মেলাটাও পুরোটা ঘুরছে। তো এখনও ঠাকুর যায়নি, আমরা ভেবেছিলাম যে ঠাকুর চলে গেছে নাকি। তো যাই হোক, ঠাকুর এখনও নিয়ে যায়নি, ওনারা এসছে এই যে পালকি করে। আগের দিন দেখলেন যেভাবে পালকি করে এসেছিলো, সেরকম ওখান থেকে আবার ওরা পালকি নিয়ে এসছে, ওই গ্রামটাতে যাবে। ওই গ্রামে গিয়ে আবার 7 দিন থাকবে, ওখানেও 7 দিন ধরে মেলা হবে। আর এখন যাওয়ার সময় হরিণোট ছিলাচ্ছিল ওই বাতাসে আর কি, যেটা যাওয়ার সময় ঠাকুর বেরিয়ে গেলে উলুধ্বনি না, সরি উলুধ্বনি দিতে নেই, ঠাকুর বেরিয়ে যাওয়ার সময় আসলে উলুধ্বনি দেয়। আর যাওয়ার সময় একটু তো কষ্ট একটা ইয়েতে থাকে, যতই হোক এই 4টে দিন থাকে, এই 4টে দিন পুরো গ্রামটা মানে মেতে থাকে এই গান উৎসব এসব নিয়ে। তো যাই হোক, ঠাকুর চলে গেলে সবারই একটু মন খারাপ, চোখে জল একটু আসেই। তো তারপরে আমরা চলে আসলাম মেলাতে। আর এখানে এসে জেঠুমা যেহেতু আর 2 দিন পরেই শাশুড়ি হয়ে যাবে, তো মানে পাড়ার একটা ভাই আর কি একটু মজা করছিল জেঠুমাকে নিয়ে, যে চুলে একটা ক্লিপ লাগিয়েছে, সেটা বেশ একটু ঝকমকে, যে কী ব্যাপার শাশুড়ি হবে তার আগে এরকম ঝকঝকে ক্লিপ, এরকম একটু ঠাট্টা ঠাট্টা করছিল, এই জন্য একটু হাসাহাসি। তো যাই হোক, তারপরে চলে আসলাম মেলার ভিতরে। মেলাটা বেশ অনেক বড়, আর জেঠুমা বলেছিল আমাদের সঙ্গে একসঙ্গে আসবে। তো আমি বললাম আমাদের যেহেতু একটু লেট হতে পারে, এই কারণে বলেছিলাম আগেই চলে আসতে, যেহেতু জেঠুমা এই 3 দিন ধরে আসতে পারেনি, বাড়িতে বিয়ে আসছে, তো কাজ টাজ আছে অনেক। তো সেই সূত্রে জেঠুমা আসতেই পারেনি মেলাতে, আজকেই এসছে। আমি বললাম তুমি যাও কি আগে ঠাকুর দেখো গা, তারপর আমরা আসছি, এক জায়গায় হবো। তো মা আজকে বলছে যে আজকে আমি পুরো মেলাটা ঘুরবো, কারণ আজকে কোনো রকম পিছুটান আমি রেখে আসিনি বাড়িতে। আর এই যে এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, দেখা হয়ে গেল মেলাতে ঘুরতে ঘুরতে। তারপরে একটু কেমন আছে কি সবার খবর, মানে আমি 2টো স্কুলে পড়েছি। তো একটা হচ্ছে আমাদের গ্রামে, ক্লাস 8-এর পরে আমাদের গ্রামে স্কুলটায় পড়েছি, আর তার আগে অন্য একটা জায়গায় স্কুলে পড়তাম। তো সেখানে থাকার সময় তো ওখানকার বন্ধু আর কি এটা। তো সেই কারণে আমার বেশি আর কি বন্ধু বান্ধবী এখানে আর ওখানে 2 জায়গায় মিলিয়ে। তো এখন তো আর সবার সঙ্গে সেরকমভাবে কন্ট্যাক্ট নেই, তো দেখা হলে অনেকের সঙ্গে কথা টথা হয়, বেশ ভালোই লাগে। তো ওইরকমই অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আজকে মেলাতে দেখা হলো। আর সেখানে আবার অনেকে আছে যারা আমার ভিডিও দেখে, তো সেই কারণে তারাও বলছিল এই যে ওই যে হাই করে দিয়ে চলে গেছে, ওটা একটা ভাই হচ্ছে আমার। তো ও বলছে তুমি এখানে কি ভিডিও বানাচ্ছ, যাও গিয়ে মেন যেখানটা ওখানে ভিডিও বানাও। আমি তো বুঝতে পারলাম যে কোথায় বলছিস। তো তারপরে আবার ওকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, কী বলে গেলে আমি বুঝতে পারলাম না। তো ও বলছে যাও গিয়ে ভালো ভালো জায়গাতে ভিডিও বানাও, যেখানে দোলনাগুলো বসেছে, লাগরদোলনা, তারপরে আরও সব বিয়ে এসছে ওখানটাতে। আমি বলছি বেশ তুই চল। তো ও বলছে আমাকে মুখ দেখিও না, আমি মুখ দেখিও না, মুখটা বন্ধ করে বলছে ওখানটায় যাও, দিয়ে ভিডিওটা বানাও, ভালো লাগবে বেশি দেখতে। আমি বেশ চললাম, ভালো একটা কথা বললো। তো যাই হোক, পুরোটা আমি গিয়ে দেখাবো, আস্তে আস্তে মেলাটা ঘুরছি, আর যেতে যেতে আপনাদের ওখানটাও দেখাবো। ওখানটা বেশি সুন্দর লাগছে, আসলে আমরা আগে গেছি তো দেখেছি ওখানটা বেশ জমকালো, মানে বেশ ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, আপাতত আমরা এই ব্যাগটা ভাবছি নেব। তো কেনাকাটি টুকটাক করছি, আর এদিকে মেলাও ঘুরছি। আর এখানে জেঠুমা দাদাকে ভিডিও কল করছে যে বৌদির জন্য এখানে কি নেওয়া যায় মেলাতে, পছন্দ করে দেওয়ার জন্য। তারপরে আমি বললাম যে দাদাকে করার থেকে ভালো হবে বৌদিকে ডাইরেক্ট করো, তো বৌদির যেটা পছন্দ হবে সেটাই তুমি নিয়ে রেখো, আসলে তখন বউ বরণ করার পরে দিয়ে দিও। তো হাসছিলাম, এর মজা চলছিল মেলাদের মধ্যে, বেশ ভালোই লাগছিল। জেঠুমা, আমি, মা। আর এই ফুলগুলো জিজ্ঞাসা করলাম 50 টাকা করে বলছে, কিছুই নেই, পুরো ফালতু। তো আমি এই জন্য আর নিলাম না, আমি একটা নিতাম হলুদ রঙটা, এটাই আমার পছন্দ ছিল, যেহেতু দাদার বিয়ের সময় আর কি হলুদ শাড়িতে পরবো বলে, হলুদ শাড়ির সঙ্গে চুলে আর কি খোপায় পরবো বলে। তো যাই হোক, ও 50 টাকা দাম বলছে। এইগুলো আমি আমাদের মানে পাড়াতে যেসব দোকানগুলো হয় ওখানে 20-30 টাকা এরকম বিক্রি করে, তো এই জন্য আর নিলাম না। আমার না ওই দাম কড়াকড়ি ব্যাপারটা খুব একটা হয় না, তবে মা, জেঠুমা, ছোটো জেঠুমার সঙ্গে একদিন এসেছিলাম, ওনারা খুব ভালো দাম করে। তো আমি দেখেছি, আমার একটা জিনিস আমি নিয়েছিলাম, সেটা দাম কত ছিল, 500 বলেছিল, 250 টাকা, মানে হাফ দামে কিনেছিল জেঠুমা। ওরে বাপরে! তো আমি যদিও দোকানে কিছু পছন্দ হচ্ছে না, তো তারপরে আমি মা জেঠুমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ওটা আমার পছন্দ হচ্ছে না, নেবো, তোমরা এবার দামটা করো। তো ওনাদের ওপর ছেড়ে দিচ্ছি, বাকিটা তো ব্যাস সামলে নিচ্ছে মারাই। তো আসলে ছোটো ছোটো গার্ডার ক্লিপে কোনো দাম করা করি না, এইগুলো এমনি কিন্তু এখানে হাড়ি সেটের জন্য আমি দেখছিলাম।
তো অনেকগুলো হার সেট আছে। তো আমার মা বলছে দেখো এমনিতে এতগুলো হার সেট পরে, সত্যি বলছে আমার মানে নিজেও জানি না কতগুলো হার সেট এইসবগুলো আছে, খুলে দেখাও হয় না। এই দাদার বিয়েতে আসার আগে কিছু প্যাকিং করেছি, তখন যে জিনিস বেরিয়ে এসছে। তো সেরকম বিয়েতে কোথাও যাওয়া হয় না, সেরকম ইউজও হয় না, সেই ভরাই থাকে। তো সেই জন্য মা বলছে তোকে আর হার দেখতে হয় না, তুই যা টুকটাক ক্লিপ নিলে, ক্লিপটা অনেক ভাঙিস, ক্লিপ নে দিয়ে চল মেলা থেকে। তো মা আগেও ছিল এরকম, এখনও আছে, এখন বিয়ে হয়ে গেছে তাও না। আমি তাহলে আগে কী ভাবতাম যে মায়ের বরের টাকা মানে আমার বাবার টাকা খরচা হয়ে যাবে, সেই জন্য আর কি মা টাকা বাজাচ্ছে। কিন্তু এখন তো আমার বরের টাকা, তাও মা আমাকে খরচা করতে দেয় না। তো মায়ের সঙ্গে গেলে মা বলে এই এটা নিয়েছিস, আছে আবার নিয়ে কী করবি। তো মা তো আমার প্রত্যেকটা ব্লগ দেখে, একটা ব্লগও মিস করে না। তো জানি না এই ব্লগটা দেখার পরে মা আমাকে কী বলবে। তো যাই হোক, আপাতত এটা ডোনার জন্য মা দিচ্ছে। মা এদিকে আমার বেলায় নিচ্ছে না, অথচ ডোনার বেলায় নিয়ে দিচ্ছে ঠিকই। আর এটা আর কি মাই ডোনাকে কিনে দেওয়ার জন্য হার দেখছে আর কি, হারের সেটগুলো বেশ ভালোই লাগছে। তো এটা মা ডোনাকে দিল আর কি কিনে, দিদুনের গিফট ডোনার জন্য মেলাতে। কিন্তু তারপর আমি হারটা খুলে দেখতে চাইলাম, তো হারটা খুললাম, প্রথমে চোখে পড়েনি, তারপরে দেখলাম যে নিচেতে এই যে ঝুলছে দেখুন, যেখানটা আর কি লকটা লাগাই ওই লকটা নেই। তারপরে আমি মনে যে লক না থাকলে লাগাবো করে দেবো, যে যা আছে ওখানেই আছে। আমি যে তাহলে এই চোখের সামনেই তো খুললাম। তো উনি মানতে চাইছিলেন না। তো আসলে ওনারও ভুল না, আমাদেরও ভুল না, দুজনেরই মাঝখানে আর কি যখন প্যাকেট থেকে খুলেছে তখনই ওই যে লকটা ছিল ওটা খুলে পড়ে গেছে। আমরা যে তাহলে আর নিয়ে এটা কী করবো, মানে পড়বে কী করে। উনি বললেন যে প্যাকেট খুললে নিতে হবে। মানে বেশ ঠিক আছে, প্যাকেট খুলে নেবো আমরা, কিন্তু এবার যদি লক না থাকে তাহলে আমরা এটা নিয়ে কী করবো। তো তারপরে ডোনাকে একটু আর কি পরিয়ে দেখাচ্ছিলাম। তারপরে আমার এই যে ছোট্ট ছোট্ট দুটো পাখি রয়েছে পিঙ্ক কালারের, এটা আমার খুব ভালো লাগলো। কিন্তু এগুলো খুবই হালকা পাতলা, মানে মা বলছে এগুলো নিয়ে যাবে কী করে, ভেঙে যাবে তো, মানে ইয়েতে চাপাচাপির মধ্যেই যে এমনি যা ব্যাগপত্র হয়ে গেছে। তো আমি আর নিলাম না গো। তবে আমার ওখানে যদি পাই আমি এরকম জিনিস নেবো, আমার দেখতে খুব সুন্দর লাগছিলো ঘরটা। নিলাম না, পরে আমার আফসোস হচ্ছে নিলাম না কেন। তো তারপরে এই ক্লিপ এইগুলো আর কি, মায়ের মেলায় এলে ক্লিপ গার্ডার, মা এত ক্লিপ আর গার্ডার নিয়ে যাবে। তো এরকম 3-4টে বান্ডিল একসঙ্গে আর কি নিয়ে নিল। মা বলছে তুই নিবি একটা, আমি নেবো একটা, দুটো রেখে দেবো, তুই একটা রেখে দিবি, এরকম করে আর কি। তো যাই হোক, অনেকগুলো ক্লিপই নেওয়া হলো, বেশিরভাগ ক্লিপ আর ডোনারের জন্য ক্লিপ নিলাম। তারপরে আমাদের গার্ডারগুলো অতটা ভালো ছিল না আর কি, কেমন কেমন গার্ডারগুলো তো পছন্দ হয়নি। তো গার্ডার মা বলছিল নেওয়ার জন্য, আমি আর নিইনি কর, শুধু ওই ক্লিপগুলোই নিয়েছি। আর ডোনার জন্য যে বাটারফ্লাই, তারপরে আরও ছোটো ছোটো রয়েছে ওগুলো নিলাম। এই যে একটা পুরো বান্ডিল নিলাম। তো জানি না এটা কতদিন থাকবে, আর কটা ও পড়বে আর কটা হারাবে। তো যাই হোক, আপাতত নিয়ে রাখলাম। 3.5 বছরে যে কত ক্লিপের এরকম বান্ডিল নিয়ে এসেছি, আর হাওয়া হয়ে গেছে একটা একটা করে। তারপরে এটা নিয়ে নিই, কারণ কালকে না আগের দিন যেদিন এসেছিলাম মেলাতে, সেদিন ছোটো ভাই মানে আমার মেজো জেঠুর ছেলে, ও কিনে দিয়েছিল এরকমই একটা হেলিকপ্টার ছিল না ওটা আর কি, ঘোড়া ছিল, পক্ষীরাজ ঘোড়ার মতো আর কি ছিল। তো ওটাকে ভেঙে ফেলেছে ডানাটা। তো যেতে যেতে আর কি সব হারাতে চলে গেছে, মানে একটা ডানা রাস্তাতেই পড়ে গেছে, আর বাড়ি যাওয়ার পর লাঠি ওগুলো সব ভেঙে ফেলেছে। তো তার জন্য আবার ওগুলো দেখে বলছে আমি নেবো ওরকম, তাই না যে ওটা নিতে হয় না, এই মডেলটা নিয়ে ভালো লাগছিলো। তারপরে এই ক্লিপগুলো আবার ক্লিপে মন আটকে গেছে, এই ক্লিপটা দেখতে বেশ ভালো লাগছিল। আবার এখানে 2-4টে আবারও ক্লিপ নিয়ে নিলাম। মা ক্লিপ কিনতে ভীষণই পারে, আমার মা এমনি জিনিস নেই, এমনি আছে টুকটাক আর কি সব জিনিসই, কিন্তু ক্লিপ বোধহয় মায়ের 2-3 কোটা আছে। মায়ের ক্লিপের কালেকশন কিছু কম থাকে না ক্লিপ গার্ডারের আর কি। তো এখানে 2-1টা বৌদির জন্য নিয়ে রাখছে এই বাটারফ্লাই, একটা আমি নিচ্ছি, একটা বৌদির জন্য। মা যখন আর কি নতুন বউকে খাওয়ার জন্য আর কি বাড়িতে বলে, তো সেই সময় বলবে, মা প্ল্যান করে রেখেছে সেই সময় শাড়ির সঙ্গে এরকম ক্লিপও দেবে। তো কালো ক্লিপ, এই জন্য মা ভাবছে নতুন বউ কালো ক্লিপ দেবো, তো অন্য ক্লিপ চাইছে আর কি। তারপরে মা এখান থেকে আর কি আরও ক্লিপ দেখলো, আর নিয়েও নিল মা 2-1টা, আমার 1-2। তারপরে কটা কি নিয়েছে আমার নিজের এখন বলতে গিয়ে আর খেয়াল পড়ছে না। এই যে এতক্ষণ একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, কি বলুন তো, চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে স্নেক, ওফ দেখতে না মানে যেরকম পুরো অরিজিনাল লাগছে, হাত দিয়েও ঠিক ফিলটা ওরকমই লাগছে, মানে সাপের মতো একটা, মানে নরম ঠান্ডা একটা রাবার টাইপের, মানে এটা প্লাস্টিকগুলো একটু রাবারের মতো একটা ব্যাপার রয়েছে। তো হাত দিয়েও একটা মানে কেমন একটা গাটা করছে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি অরিজিনাল সাপের গায়ে হাত দিচ্ছে। ডোনাকে জিজ্ঞাসা করলাম নেবে কি না, তো ও সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ নেবো, কারণ এর আগে নিয়ে এসব খেলা করেছে আর কি। এই সাপ আগে ছিল একটা সবুজ রঙের প্লাস্টিকের ছোট্ট মতো, এতটা বড় না, ওটা ছোটো ছিল সাইজে। তো ওটাকে নিয়ে আর কি আগে ছোটোবেলায় কোয়ার্টারে খেলা করতো, আর বাকি বাচ্চাদের ও নিয়ে দেখিয়ে ওই বাচ্চাগুলো ভয় পেত, হাত দিত না, কাঁদতো। আর ও আর কি যে কোনো বাচ্চা আমাদের ঘরে খেলা করতে আসতো, আর ও যদি ওদের কথা না শুনতো, মানে ডোনা আর কি যা বলবে ওদেরকে তাই শুনতে হবে, আর ও যদি না শুনতো তাহলে ওই বাচ্চাগুলো সাপগুলো হাত দিত না, দেখে ভয় পেত। আর ও আবার ওদেরকে নিয়ে ভয় দিকে দাদাগিরি করতো, যে হ্যাঁ সাপ ধরিয়ে দেবো, এই করবো,
আর ওরা ভয় পেতো আর কি, আর এর কথা শুনতো আর কি, সেরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক ওই সাপটা হবে হয়তো কোয়ার্টারে ফেলে এসেছি বা বাড়িতে, তো ওর আজকে দেখার পরে বলছে মা নেবো সেই স্নেক, আমি বলছি হ্যাঁ সেই স্নেক। তো আজকে ওর জন্য, তো এই জন্য ওর জন্য একটা নিয়েই নিলাম এই সাপগুলো। আর নিতে নিতে আমার মাথায় একটা মস্ত প্ল্যান ঘুরছিল, তো জানি না পরে কি হবে সেটা নিয়ে আপাতত ভাবছি, আমার মাথার মধ্যে সেই সময় থেকেই ঘুরছিল। পরে যদি কিছু করি এই সাপটাকে নিয়ে দেখতে পাবেন, ভীষণই মজার একটা প্ল্যান। এই সাপটার গায়ে হাত দিতে আমার গা কেমন একটা মানে শিরশির করছিল, আর কিন্তু ডোনার কিছু হচ্ছে না, ও বেশ নিয়ে জড়িয়ে গলায় নিয়ে খেলা করতে শুরু করে দিল। আর তারপরে ও একটা গিটার, ওর ভীষণই গান করবো এরকম শখ আর কি। তো যাই হোক সেই জন্য ওর 2-4টা টুকিটাকি খেলনা নিলাম, আর তারপরে চলে আসলাম এখানে চশমার দোকানে। তো ওর জন্য দেখছিলাম, ওর জন্যই আর কি, ডোনার জন্য নেবো বলে। তো পিঙ্ক কালার চাইছিলাম, তো পিঙ্ক নেই, ব্লু দেখালো, ব্লুটা বেশ লাগছে এই রকমই, কিন্তু আমি হলুদ কালারে চাইলাম। তো হলুদ কালারটা হলে কী হবে, বিয়ের দিনে যে বউ পাতে না, সরি, বিয়ের গায়ে হলুদের টাইমে, ওই টাইমটাতে আর কি পরবে, এই সানগ্লাসগুলোর সঙ্গে বেশ ভালোই লাগবে। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে, এই সেম দেখতে ছিল একটা হরিদ্বার থেকে আমরা নিয়ে এসেছিলাম। তো ওর এইরকমই দেখতে, পুরোপুরি এরকম ছিল, সাইডে একটা লাভ ছিল ছোট্ট বড় করে, বাচ্চাদের সাইডে সাইডে বেশ ফুল টুল থাকে, ওগুলো দেখতে ভালোও লাগে। তো ও নেওয়ার পর থেকে আর খুলছেই না, পুরো মেলাটা ওই রাত্রিবেলাতেই পরে মানে বেড়াচ্ছে, আর খুলবে না, ওই রোজে চোখে ঢুকিয়েছে তখন থেকে আর খোলেনি। এতক্ষণ তো শুধু ডোনারই কেনা হলো, যাই নিয়েছি ডোনার জন্য। তো এবার আর কি আমি আমার কেনাকাটি করতে শুরু করলাম, আমার জন্য এই হার, তারপরে কানের, এরকম টুকটাক আমিও কিছু জিনিস নিয়ে নিলাম। তো এর আগে নিয়েছি ক্লিপ, তারপরে দেখি ডোনা আমায় টানতে টানতে নিয়ে যাচ্ছে, মামাকে আর কিছু কিনে দেবে না? আমি যে কী নেবে? তো ওই যে দেখাচ্ছে ওই যে ওটা নেব, তো ও দেখালো ওগুলো, তারপরে একটার পর একটা এটা ওটা, কিন্তু ও আজ অবধি না কখনোই বলেনি যে আমাকে এটাই কিনে দেবে মামা, আমাকে ওটা কীরকম লাগছে মামা, দেখো ওটা কিনে দেবে, ওটা কিনবে, এটা দেখতে ভালো লাগছে, মানে এরকম একটা মানে কথা বলবে, ঘুরিয়ে পেঁচে, যে ঝেড়ে বলবে না যে মামা আমি ওটা নেবো বা আমাকে কিনে দাও বলে জিদ করবে, সেরকম না। তাই আমি বললাম যে ওগুলো নিতে হবে না, তুমি বড় হয়ে গেছো, কালার চিনতে শিখে গেছো। তো বলাতে ও বললো বেশ। তারপরে ওই যে সানগ্লাসটা পরে কত আনন্দ ওর, মানে বারবার খুলছে পড়ছে আর কি, পরেই ছিল পুরো মেলাটা, সানগ্লাস পরেই কাটিয়েছে। তারপরে ওকে জিজ্ঞাসা করি ঢোল নেবে কিনা, কারণ গ্রামের এই সাইডে অনেক বাচ্চারা আর কি টিনের লোহার ঢোল আর কি বাড়ি থেকে মানে কোথাও একটা বানিয়ে নেয় আর কি, যে সেই ঢোলগুলো বাজায়। তো ও দেখে, ওদের ঢোল বাজানো দেখে ও বলে যে আমি এরকম বাজাবো, আমাকে এরকম করতে হবে। তো তারপরে মেলায় যখন দেখতে পেলাম যে বেশ এগুলো একটা কিনে দিই, তাহলে ওর ডুম করে বাজাবে। আর ওই যে লোহার ওগুলো আমি ইচ্ছা করে দিইনি, ওগুলো কিনলে বাবারে টাই করে আমার কানের মাথা সারাদিন খেয়ে নেবে, তার থেকে এগুলোর আওয়াজটা মানে সাউন্ডটা তো অতটা বেশি আসবে না, তো এইগুলোই ঠিক আছে। তো মা বলছে ওগুলো বানাতে দিলে বানিয়ে দেবো, ওগুলোই নিবি, মানে টিকসই হয়, যে দরকার নেই, তাহলে আমার এখান থেকে নিয়ে যাবে বাড়িতে, তারপরে দিনরাত ওই টাই বাজাতেই থাকবে। তো টুকটাক চাকু এখান থেকে ওখান থেকে মানে দরকার পড়ে কেনা হয়, চাকু তো অনেকগুলো রয়েছে বাড়িতে, কিন্তু এই চাকুটা তাও আমি নিয়ে নিলাম, কারণ এর কভারটার জন্য আমার খুব ভালো লাগলো। যে কোথাও গেলে বাচ্চা নিয়ে গেলে ফল টল কেটে খাওয়ানোর জন্য নিয়ে যেতে হয়, আর সেই সময় চাকুটা ব্যাগের মধ্যে বললে পেপার মরিয়ে ভরি, তো তবু ভয় লাগে কোনো জিনিসের মধ্যে কেটে যাবে হাত কখন। তো এর কভারটা আছে, সেফটি বেশ। আর তারপরে মাকে আর জেঠুমাকে এই যে কাঠের চওড়া ক্লিপগুলো মা জেঠুমারা পরে দেখেছি, তো মা এর জন্য জেঠুমার জন্য দুটো কিনে দিলাম এই ক্লিপগুলো। আর এই ব্রেসলেটটা ডোনাকে জেঠুমা দিল, তো ওই যে গুড়গুড়ি সঙ্গে পরেও নিয়েছে হাতে, ভালো লাগছে বেশ, হাতে মিষ্টি লাগছে। এই সেম ব্রেসলেট আগের বার মা একটা মেলা থেকে নিয়ে গিয়ে রেখেছিল, তো আগের বার তো আসেনি, তো মা দিয়েছিল। তো ওর দেখে সেটার জন্য হাসি, যে হ্যাঁ আগের বার এরকম একটা পড়েছি এবারও। আর এই যে হাসির আর একটাও কারণ রয়েছে, এই যে এটা ডক্টর সেট আর কি, ওর ডক্টর সেট ভীষণ ভালো লাগে আর কি, তো এই জন্য একটা ডক্টর সেট ওর জন্য নিয়ে দিলাম। তো এখানে মা জেঠুমা হাসছে ডোনার কথা শুনে, কারণ ডোনা বলছে আমি তো ডক্টর, আমাকে তো ডক্টরের জিনিস কিনতেই হবে, আর না হলে আমি হবে কি করে, আমার কাজ করতে হবে না। তো ওর কথা শুনে আর কি সবাই আরও হাসতে শুরু করেছে, মা জেঠুমা না মেলার আশেপাশে, এমনকি দোকানদার শুধু। এখন আমরা দাঁড়িয়ে পড়লাম আর ভাবছি যে আগে খাওয়া দাওয়াটা করে নেবো নাকি নাগরদোলনায় ওগুলোতে উঠবো। তো মা জেঠুমারা বললো যে চলো আগে খেয়ে দিয়ে নিই, কারণ বাড়িতে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এই জন্য চলে আসলাম খাওয়া দাওয়া করতেই। তো অর্ডার দিয়ে দিলাম মোগলাইটাই আমার মেলায় আসলে মাস্ট হচ্ছে মোগলাই। তো একটা মোগলাই সবার ডবল ডিমের মোগলাই অর্ডার দিয়ে চলে আসলাম। আর আমরা যখনই মেলায় আসি তখনই আর কি এই দোকানটাতেই মোগলাই খাই, কারণ এইটা হচ্ছে আমাদের পাড়ারই একটা কাকুর দোকান। মেলাতে এরকম অনেক দোকানে থাকে, কিন্তু চেনা মানুষের দোকান হলে মানে সেটা একটা ইয়েও থাকে। তো সেই সূত্রে আর কি এই কাকুর দোকানেই চলে আসলাম, বাবার বন্ধু হচ্ছে। আর এই কাকু জানে যে আমরা যখনই আসি তখন ওই প্লেটের মধ্যে আর কি নিই না, নাহলে এখানে মেলায় কী হয় স্টিলের চামচ আর স্টিলেরই থালা বাসন ব্যবহার করে।
তো এই জন্য কেমন একটা লাগে। আর এই কাকু জানে, তো এই জন্য এই কাকু সবসময় আসলেই আর কি এই পাতা আর সঙ্গে প্লাস্টিকের চামচ মানে আমাদের জন্য দেয়। তো এই জন্য আসলে আমরা আরও এই দোকানটাতেই আসি। আর খেতে খেতে আমরা এই আলোচনায় করছিলাম যে এই মেলাটা কত বছর আগেকার। তো মা তো বললো আমরা যখন ছোটো ছিলাম তখন আসতাম আমরা এই মেলাতে, যেহেতু মায়ের শ্বশুরবাড়ি আর মায়ের বাড়ি একদম পাশাপাশি কিনা, তো মারা ছোটোবেলায় এখানে মেলা দেখতে আসতো। তো মা বলছে আমি অনেক আগে থেকে এই মেলাটা দেখেছি, আর জেঠুমা বলছে আমার বিয়ের পর থেকেই আমি দেখছি এই মেলাটা আর কি। তো অনেক বহু বছর পুরনো আর কি, তবে কত বছর এটা আমি শিওরভাবে জানতে পারলাম না। আমি ওটাই জানার ইচ্ছে ছিল যে এই মেলাটা আদৌ কবে থেকে শুরু হয়েছে। তবে যাই হোক, আমাদের ছোটোবেলায় কিন্তু এই 4টে দিন মেলার প্রত্যেকটা দিন বায়না ধরতাম মেলায় আসবই, আর মেলায় আসার পরে কিছু না কিছু নেওয়া নিয়ে জিদ ধরতাম। আর মা তো মানে আমি বলতাম শুধু যে হ্যাঁ এটা আমি নেব, আর আমার ভাইয়ের কী ছিল যে ওটা নেব তো নেবই, আর যদি না কিনে দেবে তো ব্যাস ওইখানে রাস্তার মধ্যে পড়ে গড়াগড়ি দিয়ে কান্না শুরু, সেই ওটা লাগবে তো লাগবেই। তো সেই জন্য মা যদি বা আমায় নিয়ে আসতে চাইতো, কিন্তু ভাইকে নিয়ে আসলে রাস্তার মাঝখানে মানে পেস্টিস পাংচার করে দেবে। তো এই জন্য মা মেলায় আসতে ভীষণ ভয় পেতো ভাইকে নিয়ে। আর ওর একটা তো হবে না, মানে এটার পর ওটা ওটার পর এটা, মানে একটা জিনিস কিনলো 2 মিনিট খেললো ভালো লাগলো ব্যাস, তারপর আবার ওটাকে ব্যাগের মধ্যে রেখে আবার একটা নেবো, এরকম বায়না চলতেই থাকতো। মা আর কি সেই গল্পগুলো আর কি করছিলাম খেতে বসে। তারপরে চলে আসলাম লাগোর দোনার এই সাইডটাতে। এখন ডোনাকে নিয়ে ওই উপরে জাম্পিং এখানটায় উঠিয়ে দিলাম। তো ও বেশ মজাই পাচ্ছিলো, কিন্তু ও পারছিল না আর কি। ওর যে এটা হচ্ছে একটা দিদির মেয়ে, ওর সঙ্গে ডোনা খেলা করছে আসার পর থেকে এখানে, তো ওকে দেখে ও আরও বেশি মজা পেয়ে উঠে পড়লো। কিন্তু অন্য দিন অন্য বাচ্চারা ছিল তো সেখানে উঠতে চাইছিল না ভয়ে, কিন্তু আজকে ওকে দেখে ও বলছে আমিও যাব। কিন্তু ডোনা খুব একটা লাফাতে পারছিল না, যেহেতু ও বড় তো ও লাফাচ্ছে, আর ডোনা তার আগে লাফানোর আগেই ও পড়ে যাচ্ছিলো। তো মজা করছিল কিন্তু ভয় লাগছিল। তো ও যেভাবে পড়ে যাচ্ছিলো না দেখে আমার ভয় লাগছিলো, তো এই জন্য ওকে নামিয়ে নিলাম একটু রাখার পরেই, কারণ এই যেভাবে হাতটা দুমড়ে দুমড়ে যাচ্ছে তো যদি বাচ্চার সাথে সাথে লেগে যায়। তো তারপরে আমরা এখানটায় চলে আসলাম। এই যে এই লাগোদোনাগুলো, এটার একটা কিছু নাম রয়েছে, তো আমি নামটা সত্যি জানি না, তো যারা জানো তারা বুঝে নিও বা কমেন্টে জানিয়ে দিও। আপাতত এই লাগোদোনায় উঠবো, তো ডোনার জন্য ফ্রি, ডোনার টিকিট লাগবে না তাই বললো, আর বাচ্চা বলে ভালোই হলো, ডোনার ফ্রি। আর আমাদের 3 জনে 3টে টিকিট নিয়ে নিলাম। আর এদিকে ইলেকট্রিক লাগোদোনা রয়েছে, কিন্তু আমি এখানে উঠবো, মা জেঠুমা কেউ উঠতে রাজি নয়, আমি একা কার সঙ্গে কি উঠবো। তো এই জন্য আমার একটু ভাবছি কেউ যদি সঙ্গে থাকতো তাহলে ভালোই হতো। বড়মশাইকে আরও বেশি মিস করছি, যদিও ও থাকলেও উঠতে চাইতো না। ও তো এইসব লাগোদোনাতে সত্যি ও ভীষণ মানে ভয় ঠিক না, ও তাকাবেই না আমার সঙ্গে। আমি ওকে 2 বার জোর করে উঠিয়েছিলাম, তো উঠে চুপচাপ মানে চোখটা বন্ধ করে বসে থাকবে। ও বলবে কি লাগোদোনায় উঠে বাইরে তাকালে যেন মাথা ঘুরছে, মানে সব কিছু ঘুরছে এরকম ব্যাপার লাগে। এই জন্য যতক্ষণ লাগোদোনাটা মানে চালু হয়, সেই যে চোখটা বন্ধ করলো আবার নামবে, চোখটা খুলে নামবে, সেরকম ব্যাপার থাকে। তো তারপরে আমরা এখানটা উঠে পড়লাম। তো এটা ওঠা আমার সত্যি কোনো ইচ্ছে ছিল না, এটা ওঠা টোটো গাড়িতে ওঠা আমার কাছে একই লাগে, মানে মনে হয় সেরকমই। এই টুকটুক টুকটুক করে যাবে, ডোনা মা জেঠুমা এদের জন্য ঠিক আছে। তো ওনাদের সঙ্গে আমি এসেছি, তো আমিও যদি না উঠি তাহলে খারাপ লাগবে। আর আমি ওটাতে উঠতে চাইছি ইলেকট্রিকটা, কিন্তু কারোর সঙ্গী পাচ্ছি না, তো কোনো সঙ্গী পাচ্ছি না, এই জন্য আর কি আমাকে এটাই উঠতে হলো বাধ্য হয়ে। তো যদি কাউকে পাই তো এরপরে নামার পর আমি ওখানে উঠবো, কারণ ওইটা চেপে আমার একটু মনে হয়। আমাদের টাইম শেষ, এবার আমাদের নেমে পড়তে হবে। তবে আমি এখানে বসে একটা কাজের কাজ আমার হয়েছে, এই জন্য আমার মনটা আরও বেশি খুশি হয়ে গেছে, কারণ এখানে যেতে এটা অনেকটা স্লো স্লো চলছে আস্তে আস্তে। তো আমি এখানে অনেকগুলো বসে বসে রিলস বানিয়ে নিয়েছি ইনস্টাগ্রামের জন্য, আর শর্টস ভিডিও তো আসবে আমার শর্টস চ্যানেলে। তো ওখানে গেলেই দেখতে পাবেন আমার শর্টস চ্যানেলে আজকের এই মেলা নিয়ে অনেক শর্টস ভিডিও আমার বানানো হয়ে গেছে। আজকে অলরেডি এই টাইম অবধি অনেকগুলো হয়েছে, এরপরে তো আরও রয়েছে। এরপর আমরা ওখান থেকে নেমে চলে আসি, আর নামার পরে ডোনা উঠে পড়ে এই লাগোদোনাগুলো। এগুলো বাচ্চাদের ঘোড়া হাতি গাড়ি এসব থাকে আর কি, এগুলোতে বসে বেশ বাচ্চাদের আনন্দ। তো ডোনা এটাই বসে বসে ঘুরছে, আর আমি সে সময় আমার চোখে পড়লো দাদাকে, সুমনদা পাড়ার মানে জেঠুর ছেলে আর কি, খুঁড়তে যেতে জেঠুর ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি চলে গেলাম সিধা ওদের কাছে। ভয় লাগে, তারপরে যাওয়া হবে, নামিয়ে দেবো, চলো। ভয় লাগলো নামিয়ে দেবো, এত
রিকোয়েস্ট করে কাউকে রাজি করাতে পারলাম না। তো দাদারা বলছে যে তুই যা, তুই ভালোভাবে পোস্ট দিবি ওখানে বসে, তোর জন্য ভালো ভালো ফটো তুলে দেবো, ফোনটা দিয়ে যা, আমি ভালো ভালো ফটো তুলে দেবো, ভিডিও বানিয়ে দেবো। আমি বলছি আমি বানিয়ে নেবো, তুমি চলো। যদি তোর ভিডিও বানানোর লোক চাই আমি বানিয়ে দিচ্ছি, এই ওই বাহানা দিচ্ছে, কোনো মতেই রাজি হলো না। তারপরে লাস্টে দাদাকে শুধুমাত্র রাজি করাতে পারলাম। আমি যে আমার ওটার তারা সঙ্গে নেই, আমি কার সঙ্গে যাবো, আর মেলাতে অনেকজন থাকে, আমার ভালো লাগে না অন্য কারোর সঙ্গে বসতে। তো আমি এই জন্য বললাম যে দাদাকে, তারপরে রাজি হলো। তো সুমনদা আর আমি দুজন মিলে তারপরে লাস্টে উঠলাম। ওরা সেই দাঁড়িয়ে থাকলাম যে তাহলে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আমরা এখন মজা করে আসি একটু। তো এই যে মেলাতে ইলেকট্রিক লাগোদোলনা বা এমনি লাগোদোলনা থাকে, সঙ্গে যে বোর্ডগুলো আছে ওগুলো আর কি একটা বন্ধু আর কি আমাদের স্কুল ফ্রেন্ড, ওকে আমি আগে থেকে দেখে আসছি। ওরা মানে ওদের এই কাজটাই আর কি, যে ওর বাবা দাদু ও তিনজন মিলে আর কি মেলাতে এরকম লাগোদোলনা আর কি নিয়ে আসে। তো ওকে আর কি বলছে তাহলে ফ্রিতে তো নাকি, তো ও বললো ফ্রিতে, হ্যাঁ তাই কি ফ্রিতে ওঠা যায় না করা যায়, তো ওর কর্তব্য ও বললো। তো যাই হোক আপাতত টিকিট কেটে চলে আসলাম আমি দাদা ইলেকট্রিক লাগোদোলনা। তো দাদার খুব একটা যে মন ছিল সেরকমও না, শুধু আমি জোর করাতে আসলো। মজা লাগছে, দারুণ। কেমন লাগছে সন্ধ্যা? আমার হাত ছাড়তে ভয় লাগছে, আমার ভালো লাগছে। এইটাতে চেপে মানে একটু মজা হলো, ভালো লাগলো। ওইটা তো ওটা পুরো বেকার মনে হলো, পুরো পয়সাটাই চলে গেল। দারুণ লাগছে কিন্তু না, যে যেন কাগজের টুকরো গুলো উড়াচ্ছিল, ওতে বেশি ভালো লাগছিল। যা হয়ে গেছে আমাদের স্বর্গে, স্বর্গ থেকে কাছেই আছি আমরা। না দাদা পটকে গেলেই গেল তাড়াতাড়ি। বাবা এখান থেকে মেলাটা ভালো লাগছে, আর আমার হাত থেকে যদি পড়ে আমার মেলা একদম হয়ে গেল, ব্যাস। তারপরে এখানে চলে আসলাম, এখানে এসে নিয়ে নিলাম একটা মাথার ফুল, আর দুই সাইডে চেন রয়েছে, বেশ দেখতে ভালো লাগবে। খোপা করে, খোপার মাঝখানে ফুলটা পড়বে, দুই সাইডে চেনটা পড়বে। তো সেরকম দেখতে বেশ সুন্দর লাগছিল আর কি। তো এই একটা নিয়ে নিলাম, আর সঙ্গে নিলাম একটা আংটি। তো এই আংটিটা আমি ভাবছিলাম ওটা নিয়ে না এটা নিয়ে, তারপরে এটাই নিয়ে নিলাম। বেশ ভালোই লাগছে, মোটামুটি আমার হাতে অতটাও মানাচ্ছে না আমার মনে হচ্ছে তাই। আর তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর তখনই চোখে পড়লো আমার আসল যে জিনিসটা, আমার দুটো মূর্তি নেওয়ার আছে, একটা হচ্ছে মা সরস্বতী আর একটা হচ্ছে হনুমানজি। আর পেয়েও গেলাম একটা হনুমানজি আর একটা মা সরস্বতীর মূর্তি। তো একটা হনুমানজি পেলাম, আর ছোট ছিল সরস্বতী, আমি বললাম বড় সাইজগুলো নেব ছোটোগুলোর থেকে, মানে যেহেতু আমাদের ঠাকুর ঘরটা বেশি একটু বড়, তো সেই দিকে দেখতে গেলে মানে এই বড় মূর্তিটাই বেশি ভালো লাগবে ঠাকুর ঘরে রাখলে। তো এই যে একটা হনুমানজি নিলাম, আর এই একটা সরস্বতী মা। তো আমি বললাম যেহেতু অনেকটা দূরে যাবে, এটাকে ভালোভাবে যেন প্যাকিং করে দিন, আর না হলে কিন্তু এটা নেবো না আমি, যদি ভেঙে যায়। তো এগুলো বললে ভাঙবেই না, মানে অনেক দূর থেকে ছুঁড়ে ফেললে ভাঙবে, আর না হলে এটা হচ্ছে যে টাইলসগুলো হয় ওই টাইলসের গুঁড়ো, মানে যেগুলো বাড়িতে যে টাইলসগুলো বসায় ওই টাইলসের গুঁড়ো দিয়ে এটা বানানো। ভীষণই ভারী, ওয়েট খুবই মানে ভালো ভারী ছিল এগুলো, তো মজবুতও ভালো আছে। তো আশা করছি ভালোভাবে প্যাকিংও করে দিলেন। তো জেঠুমা আর মায়ের হাতে ছেড়ে দিয়েছিলাম, দাম উনি বেশি বলছিল, তো দুটো 250 করে 500 টাকায় হয়ে গেছে। এই যে যাওয়ার সময় এই যে সাদার উপরে লাল ছোট ছোট গোলাপ রয়েছে, এই দুটো নিয়ে নিলাম, 30 টাকা করে নিল। এরপর আমরা চলে আসি অন্নপূর্ণাতলায়। এখানে হচ্ছিল স্টেজে ফাংশন। এটা হচ্ছে আজকে অর্কেস্ট্রা রয়েছে, মিনি অর্কেস্ট্রা। কালকে রয়েছে বড় অর্কেস্ট্রা যেটা আসবে, জি বাংলা, তারপরে স্টার জলসা সুপারস্টাররা আসবে কালকে। বেশ বড় একটা অর্কেস্ট্রা রয়েছে, আজকের মিনি অর্কেস্ট্রা ছোটোখাটো করে বেশ ভালো লাগছিলো, একটুখানি দেখলাম, আর তারপরে আমরা বাড়ি চলে আসি। আর কালকে তো ফাংশন দেখে এসে কটা 1:30 ওরকমভাবে বাড়ি এসেছিলাম, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তারপর তো এতটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো আমার তো আজকে মেলাটা বেশ ভালোই কাটলো। তো চলুন টাটা। আর কি চ্যানেলটাকে বারবার বলতে হবে সাবস্ক্রাইব করার জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শুধু ভিডিওগুলো দেখলেও আপনার দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, এরপরেও লম্বা লাইন রয়েছে ভিডিও, দারুণ দারুণ।